যে কোনো মাছ যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় তার স্বাদ হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে যদি এরকম মাছের একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছগুলিকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত মাছগুলি দিয়ে দিলাম। এখন মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, আর আজকের রেসিপিটি সম্পূর্ণ আমি সর্ষের তেলেই বানাচ্ছি। আর সর্ষের তেলে যদি এই চিংড়ি মাছটা বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। অনেকে অনেক রকমভাবেই চিংড়ি মাছ বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতের প্রথম পাতে যদি এরকম মাছের রেসিপি থাকে সমস্ত ভাতটুকু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। চিংড়ি মাছগুলি তেলে দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়েছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আবারও একবার বলে রাখি, যারা নতুন আজকের ভিডিওটি দেখছেন, চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা সবসময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এই পর্যায়ে মাছগুলি দেখুন একদমই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। খুবই সহজ সাধারণ একটি রেসিপি, সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটি, আর খেতেও তো দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো এখন মাছগুলি ভেজে তুলে রাখার পর কড়াতে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তো তেল খুব ভালোভাবে আবারও গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা আজকের রেসিপিতে একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি দুটো বড় সাইজ পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো খুব বেশি টাইম ভাজার প্রয়োজন নেই। আজকের রেসিপিতে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এখানে 1 চামচ পরিমাণ আমি পেস্টটা ব্যবহার করেছি। তো এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব, তাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে। তো এই পর্যায়ে আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে। তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া, আর তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজ টমেটো কুচি। তো সমস্ত কিছু আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা ছোটো চামচের 1 চামচ করে ব্যবহার করছি। 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা যে পরিমাণ মতন খাবেন সেই পরিমাণ মতন এখানে বুঝে শুনে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথেই এখানে দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর টমেটোটা থেকে যে জলটা বের হবে তাতে করেই মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। তো এখন সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এখন অ্যাড করে দেব সর্ষে পেস্ট। তো এখানে আমি 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ সাদা সর্ষে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই অ্যাড করে দিলাম। তার সঙ্গে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন সর্ষে পেস্টটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সর্ষে পেস্টটা দেওয়ার জন্য আজকের রেসিপিটি খেতে লাগে দুর্দান্ত। বানানো যতটাই সহজ, খেতেও লাগে ততটাই সুস্বাদু।
তো সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এখন মশলার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটি করে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তবে যদি আপনারা পছন্দ করেন অবশ্যই ধনেপাতাটা অ্যাড করবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। অবশ্যই করে একদিন এইভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। যদি আজকের রেসিপিটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবী পরিবারের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।